আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি গো, সব কবরস্থানে শুয়ে আছেন নাকি? সালাম দিলাম, চুপচাপ বসে আছে। আর তোমরা ভাই বসবে না? না বসার লেগে লোক লাগবে? তোমরা বসবে না, দাঁড়িয়ে থাকবে? একটু জায়গা ফাঁকা আছে, বসো। আল্লাহর রাস্তায় বসো। ঘাটা টাকা ছিল যে কখন বলবে বসতে তখন বসবে। বস বাপ ভাই রে, বস বস বস, বসতে বলছি, বস। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام إيمانا واحتسابا
غفر له ما تقدم من ذنبه ومن قام قيام الليل إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال النبي صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا ইসলামেরি সৌদানিয়ে ইসলামেরি পাইগাম নিয়ে আসছে ধরাই রমজান ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান ভুল করো না মুসলমান রমজানেরি 30 রোজা মাপ হবে তোর গুনার বোঝা রমজানেরি 30 রোজা মাপ হবে তোর গুনার বোঝা মাসুম শিশুর মতো প্রভু জীবন তোমায় করবে দান ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান ভুল করো না মুসলমান এই মাসেতে একটি রাত্রি শবে কদর নামটি যার এই মাসেতে একটি রাত্রি শবে কদর নামটি যার হাজার মাসের সেরা সেরা মুচাই পাফির দুঃখ ভার এই মাসেতে নাজিল হলো এই মাসেতে নাজিল হলো নবীর উপর আল কোরআন ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান ভুল করো না মুসলমান এই মাসেতে দুইটি খুশি একটি খুশি তারে অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে এই মাসেতে দুইটি খুশি একটি খুশি ইফতারের অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে এত সুন্দর মধুর ডাকে যেজন সদা লুকিয়ে থাকে এত সুন্দর মধুর ডাকে যেজন সদা লুকিয়ে থাকে রোজ হাসরে কাঁদবে সেদিন পাবে না কো আল্লাহর দান ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান ভুল করো না মুসলমান জান্নাতেরি
আটু দরজা রাইয়ান নামের একটি দ্বার, জান্নাতেরি আটু দরজা রাইয়ান নামের একটি দ্বার, সেই দ্বারেতে যাবে কেবল যারা আল্লাহর রোজাদার, সেই দ্বারেতে যাবে কেবল যারা আল্লাহর সিয়ামদার। রোজাদারের মুখের ঘ্যান বৃক্ষ নাভি খুশবু সমান, তাই তো এদের এত আদর করেন প্রভু রহমান। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। ইসলামের পাইগাম নিয়ে, ইসলামেরই সওদা নিয়ে আসে ধরায় রমজান। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান, ভুল করো না মুসলমান। লিল্লাহি তাকবীর। তাকবীর হলো আধ ঘাম দিচ্ছে আর আধ ঘাম চুপচাপ বসে আছে। ও ফুটবল মাঠ লাগবে নাকি? ফুটবল চালু করলে ঠিক তখন হবে। মাঠে ফুটবল যখন খেলা হয় 12টা, এদিকে কত করে থাকে? 12 জন করে তো নাকি? 11 জন। তাহলে এদিকে 11 ওইদিকে 11, লাত খাই খুব না? খুব বলকে লাত খাই। আর যখন বলকে লাত খাই তো খালি লোক অপেক্ষা থাকে, শালা কখন গোল হবে রে, বলতে হবে না। আর যখন গোল ঢোকায়, মানে গোলে যখন গোলকিতে যখন গোল ঢুকে, বল ঢুকে পায়ে যখন তাকে সব অপেক্ষা থেকে আপ গোল হবে রে, গোল যখন প্রাম করে গোলকিতে ঢুকে গেল গোল, তখন ওকে বলতে হলো না, প্রাম করে মুখ দিয়ে বেড়ে গেল। কোনো মাইক ম্যান বলেছিল যে গোল বল, তোরা হয়নি। আর আমি আপনাদেরকে বলছি তো কোনো পাওয়ারই নাই, পাওয়ারলেস লোক বসেছেন। দেখি কেমন পাওয়ার আছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শেষের লোকগুলা বলেনি, ওরা হাসছে খালি, মানে নেকি কোনখানে নিতে হয় এটা জানে না, হেসে নিলে ওরা। যাক, আপনারা সৌভাগ্যবান। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই অত্র সভার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট আকাশের সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মমিন ভাই সকল, এবং প্রজেক্টের মাধ্যমে দেখনে বলি দিনদার ইমানদার মা ও বোনেরা, প্রথমে সেই মহান মনিবের দরবারে প্রশংসা জ্ঞাপন করব, যেই মহান মনিব আজকে গ্রামে প্রায় জায়গায় তো জালসা হয় মেলা নিয়ে, খুব খুশি হয়েছে, এত খুশি হয়েছি যা বলার কথা নয়, যে আমাদেরকে মেলা মুক্ত একটি প্রোগ্রাম যে করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুযোগ করে দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে আমরা একটু প্রশংসা করি ভাই, সকলে বলেন তো আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে 2টি আয়াত পড়েছি আর 2খানা হাদিসে নববী পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের আলোচ্য বিষয় রমজানের প্রস্তুতি। সামনে রমজান আসছে, আরে কটা দিন বাকি আছে। তো রমজান যে আসবে, এই রমজানকে আমরা কিভাবে স্বাগতম জানাবো? যদি আপনাদের এখন ভারতবর্ষের কোনো নেতা, প্রধানমন্ত্রী হোক
রাষ্ট্রপতি হোক, যেই বড় বড় নেতা এমএলএ এমপি যখন আসে তখন তাকে স্বাগতম জানানোর জন্য অনেক কিছু প্রতিক্রিয়া নেই, অনেক কিছু তারা আয়োজন করে থাকে। তো এটা তো মামুলি জিনিস, আরে নেতা আজ আছে কাল যাবে, ফুটে ভ্যানিশ হয়ে উড়ে যাবে। কিন্তু রমজান মাস এমন একটা সম্মানিত মাস, এমন একটা বরকতময় মাস, যেই মাসটা যদি আসে তাহলে এই মাসটার জন্য আমাকে কি করা লাগবে। কারণ যেই কাজের প্রস্তুতি বেশি, যেই কাজের প্রস্তুতি আপনি ভালো করবেন, ওই কাজের রেজাল্ট তত ভালো হবে। যে কোনো কাজ আপনি যদি আগে থেকেই স্যালেন্ডার হয়ে যান, আগে থেকেই মজবুতি নেন। আজকে জালসাটা হয়েছে, এই জালসাটা হওয়ার জন্য এর পেছনে অনেক পরিশ্রম হয়েছে না হয়নি? হয়েছে। কথা বলা লাগবে, কোলা গাঙ্গার সঙ্গে আমি এভাবে বলতে পারি না, কথা বলতে হবে কিন্তু। আর না বললে আমার বক্তব্যের ডোজ কমবে আস্তে আস্তে। কি বলছিলাম, যে প্রস্তুতি আগে গ্রহণ করেছে। আপনার বাড়িতে আর একটা উদাহরণ ছোট্ট করে, আপনার বাড়িতে মেহমান আসবে, মেহমান যখন আসে তখন আমি প্রস্তুতি নিই। কি প্রস্তুতি? এই অমুক আসবে রে, একদম দেশি মাংস নিয়ে, একদম মাছ নিয়ে আয়, যে মাছ খাবে মাছ। সকাল থেকে নাস্তার ডিম আন্ডা মানে মিষ্টি ভান্ডার সব কিছু মিষ্টান্ন ভান্ডার করি, কেন? যাতে মেহমানে যাতে কষ্ট না হয়, তাই তো? মেহমান যাতে আসে এই জন্য আপনি পুরো ভালোভাবে পরিকল্পনা করেন যাতে মেহমান খুশি হয়, সন্তুষ্ট হয়। তো তার জন্য যদি আপনি এত আইটেম করেন, তো সামনে রমজান মাস আসছে, এর জন্য আপনাকে প্রস্তুত করা লাগবে কি লাগবে না? লাগবে। প্রস্তুতি গ্রহণ করতে হবে। কি কি প্রস্তুতি গ্রহণ করতে হবে? এক একটা আলেম অনেক, কেউ 10টাকে 12টাকে 15টাকে 20টা, আমি আজকে শুধু নিব 5টি। কটি বললাম? 5টি প্রস্তুতি খুব সংক্ষেপে বলার চেষ্টা করব, এবং কিছু আপনাকে রমজানের ব্যাপারে কিছু টিপস দিয়ে যাব, এগুলো নিয়ে অন্তত বাড়ি যাবেন। আদায় অনেক হয়েছে, যদি দেওয়ার মন থাকে শেষের দিকে ইনশাআল্লাহ দিবেন, তার জন্য আমি দোয়া করব। নেকি আপনারা নিজেই উঠালেন, এটা আপনাদের আজকের জন্য অফার। তো রমজান মাসের প্রস্তুতি, রমজান মাসের প্রস্তুতি নিতে গেলে আপনাকে 5টা কাজ সর্বপ্রথম করতে হবে। যদি এই 5টা কাজ আগে থেকে তৈরি করে নিতে পারেন, আগে থেকে আপনি স্টাডি করে রাখেন, তাহলে দেখবেন আপনার রমজান মাসটা সাকসেসফুল হবে। তাহলে আপনি মুত্তাকি হতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসকে কেন দিলেন, এই রমজান মাসটা কেন, একটু বললে আপনাকে ভালো লাগবে যে রমজান মাস এত গুরুত্বপূর্ণ। হয়তো আমরা ভুলে গেছি, আবারও রিপ্লাই করছি, আপনাকে শোনার চেষ্টা করছি। আমি ছোট একটা আয়াত পড়েছিলাম, সূরা বাকারার 183 নম্বর আয়াত। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা অন্যান্য কোনো দলকে বলেননি, একটা দলকে নাম ধরে তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা তোমরা আমার প্রতি ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যাতে তোমরা
তোমাদের পূর্ববর্তীর উপরে সিয়াম ফরজ করা হয়েছিল। শুধু তোমাদের উপরে ফরজ নয়, তোমাদের পূর্ববর্তী যারা তাদের উপরে এই সিয়ামটা ফরজ করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। এই জন্য আমি সিয়ামটা আমি আল্লাহ তোমাদের উপরে ফরজ করলাম। ফরজ করার ব্যাপারে অনেক আগেকার ফরজ ছিল, কেমন ছিল আমাদের মতন না, এগুলা বলতে অনেক সময় লাগবে। আমাদের মতন ফরজ ছিল, কারো টানা একদিন পর 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 পর, কারো ছিল কারো আবার ঘুমিয়ে গেলে। সাহাবীর যে যুগেই ছিল যে ইফতার করবে, যদি ইফতারে করে আবার ঘুমিয়ে যায় তাহলে ঘুমিয়ে গেল, ওটা আবার সন্ধ্যা পর্যন্ত তাকে কি করতে হবে, না খেয়ে থাকতে হবে। গোলমাল ছিল, কষ্টও ছিল, এক এক যুগে এক এক রকম ছিল। কিন্তু আমাদের কেমন ছিল এটা আমরা সকলেই জেনে আছি বা আমরা করি। এই রমজান মাস কেন, এই রমজান মাসে আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন রমজানের আগে প্রস্তুত নিতে বললেন, আর আল্লাহ তাআলা নিজেই রমজানের প্রস্তুতি নিয়েছেন। ইযা ফুতিহাত আবওয়াবাস সামাই ওয়া গুল্লিকাত আবওয়াবাল জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। বিশ্বনবী বলছেন যখন রমজান মাস হয়, যখন আসমানটাকে ইযা ফুতিহাত আবওয়াবাস সামা, তখন আসমানের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। যখন রমজান মাস আসে বন্ধুরে, তখন আল্লাহ আসমানের দরজাকে খুলে দেয়। ওয়া গুল্লিকাত আবওয়াবাল জাহান্নাম, এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে দেয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে জিঞ্জির দিয়ে বেঁধে দেয়, কারণ যাতে আমার বান্দা অন্যায় কাজ যেন না করে, খারাপ কাজ যেন না করে। এই জন্য শয়তান, খারাপ শয়তানকে জিঞ্জির দিয়ে বেঁধে দেয়। আল্লাহ এত আইটেম কেন? আল্লাহ বলছেন এই মাসটা এত গুরুত্বপূর্ণ, এই মাসে কোরআনটা নাজিল হয়েছে। শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাসে কোরআন নাজিল হয়েছে। আর এই মাসটা কত গুরুত্বপূর্ণ মাস, এই মাসের একটা আপনার কিনা রাত আছে। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, এই কদরের একটা রাত আছে, যেই কদর রাতটা হচ্ছে হাজার মাসের চেয়ে ইবাদত উত্তম। হাজার মাস যত আপনি ইবাদত করবেন তার একটা দিন করে আপনি ওই নেকিটা অর্জন করতে পারবেন। তাহলে রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ। এই রমজান মাস এত গুরুত্বপূর্ণ, আল্লাহ যদি এত আইটেম করেন, আল্লাহ যদি এত সাজিয়ে রাখেন, তাহলে আমরা তার বান্দা হয়ে আমাদের সাজানো দরকার আছে না নাই? সাজাতে হবে। খুবই গভীর তথ্য কথা বলবো, আর আমার বক্তব্যতে সবাই থাকে না, আমার গবেষণা বলছি। কারা থাকে? দুই ধরন। এক যে ইউটিউব পাগলা, গজল শুনতে অভ্যস্ত, ও মাল বসবে যে গাজাল শুনতে পাবো। আর একটা বসে যে যারা প্রকৃত দিন শিখবে তারা বসে। আর আরেকটা লোক 83 মার্কা রোলের যার নাম্বার, সে শুনে একটু উঠে পালিয়ে যায়। তা আমি ওই জন্য বক্তব্যে বলে দিই যে 83 মার্কা নাম্বারের লোক আছো, আগার দিকে বসবা না, পেছনে বসবা, আসবা বসবা, কুদবা নাববা, তোমার ব্যাপার। কিন্তু যারা প্রকৃত সুন্দর আমার আগা দিকে 20 জন থাকলে আমি 20 জনকে শোনাবো। কিন্তু পেছনে যারা উঠবো, কুদুর কুদুর উঠে কুটকুটানি, তারা লাস্টে থাক, অসুবিধা নাই, উঠবে আর না পালাবে। কেন বলেন তো? একটা ছাত্র বলছে মাস্টারকে, হ্যাঁ মাস্টার ছুটি দে নাহলে পালাবো। মাস্টারকে কি বলছে জানেন? বলছে ছুটি দে নাহলে পালাবো। তো মাস্টার বা কি করবে? অপশন দেখছেন, ছুটি দে নাহলে পালাবো। ওকে যদি ছুটি না দেয় থাকবে, তাও পালাবে। তখন মাস্টার কি করেছে, ওর কানকে ধরে নিয়ে এসে ওই সামনে নিয়ে চলে এসে বলছে, এই তোকে যদি ছুটি না দিই তাও পালাবি, তুই অপশন দিয়েছিস আমাকে, তো তোর রোল কটি কহ। তখন বলছে আমার রোল 83। আচ্ছা তোর রোল 83, আচ্ছা তুই বল তোদের ঘরে কটি ছেলে আছে? টোটাল 83টে। তোর রোল লাস্টে 83 আছে, তো তুই পালাবি না, তাকে পালাবে?
তোকে ছাড় ছাড়লো, তুই পালাবি তো তুই পালিয়ে যা, ব্যাপার নাই। 82 জন থাকবে, লাস্টেরটা সেরকম। এখানেও 83 মার্কা লোক আছে, বসে উঠে একটু বসে পালিয়ে যাবে। তো যাক, কি বলছিলাম, রমজানের প্রস্তুতি আমাকে নিতে হবে। আমি একটা দিয়ে শুরু করছি। নাম্বার এক, 1 নম্বর প্রস্তুতি আপনাকে নিতে হবে, ঈমানকে মজবুত করা লাগবে। ঈমান মজবুত করা লাগবে, কারণ আমার আল্লাহ শর্ত বেঁধেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। তাহলে আপনাকে প্রথমত ঈমান নিয়ে আসতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি ঈমান না নিয়ে আসবেন, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো ইবাদত কবুল হবে না। মানুষ এমন একটা ঈমান, এই ঈমান কেমন জিনিস বন্ধুরে। একটা ছেলে ধরেন টিউবে পাম্প শুরু করে দিয়েছে, এমন সময় পাম্প যখন দিছে, তো পাম্প দিতে দিকে দেখবেন অন্য জায়গা কাটা আছে। আর আচ্ছা বলেন, কাটা যদি থাকে পাম্প দিয়ে কোনো লাভ আছে? লাভ আছে? তোর দাদু এসে বলছে, পোতাকে বলছে, আরে কি ব্যাপার রে, তুই পাম্প দিছিস কতক্ষণ থেকে? বলছে, দাদুজি সালা 3 ঘন্টা হয়েছে, এখন পর্যন্ত পাম্প ফুলই হয় না। খাইতে গেল, ঘাম চুয়ে গেল আমার। 3 ঘন্টা থেকে তুই পাম্প দিছিস রে। তো টিউটা দেখি, সালা টিউ যখন দেখছে তো লিক হয়ে আছে, একদিক কাটা আছে, তখন করছে, তুই 3 ঘন্টা দিচ্ছি, তুই যদি কিয়ামত পর্যন্ত দিস তাও তোর ভোর লোড হবে না রে। সব তুই একদিক দিয়ে করছিস, তার একদিক দিয়ে বাহারেছে, তুই খাইতে মরে যাবি তুই। ঠিক তেমনি ভাবে আপনি ঈমানকে মজবুত করবেন। যতক্ষণ পর্যন্ত আপনি ঈমান মজবুত না করবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার রোজাকে কবুল করবে না, আপনার রোজা কবুল হবে না। ঈমানকে 1 নম্বরে মজবুত করা লাগবে। অথচ আমরা আজকের মানুষ 2024 সালের মুসলমান, আমরা রোজা আসলে খুব আনন্দিত হয়, খুব আনন্দিত হয়। কত বাজার, কত মার্কেট, কত খাবার। প্রথম দিনকে 2 কিলো মাংসকে, খাসির মাংসকে, ইলিশের মাছ দিয়ে আপনার প্রথম রোজা স্টার্ট করবে, কিন্তু একবার জানলো না আমার রোজাটা হবে কি হবে না। আল্লাহ বলছেন, আগে ঈমানদার হ, তারপরে তুই রোজাটাকে রাখার চেষ্টা কর। যদি তুই ঈমানদার না হস, তাহলে তোর কোনো কত রোজা কবুল হবে না। ছোট্ট একটা জিনিস, আমি যে কথা বলছি, হাত পা নড়াচ্ছি, হ্যাঁ হু দিচ্ছি, আচ্ছা আমার কি আছে বলে কথা বলতে পারছি বলেন তো? আত্মা। কি বললাম? জোরে বলেন, কি বললাম? আত্মা যদি না থাকে আপনি রচনা করতে পারবেন? পারবেন না। একটা কথা বলি আপনাকে, আপনার বাপ আজকে জীবিত ছিল, কালকে মারা গেল, অথচ যখন মারা যায় তখন সবাই কান্না করে, আব্বা তুমি চলে গেলে। বেটি বলে, বাপু চলে গেলে। স্ত্রী বলে, স্বামী তুমি আমায় ছেড়ে চলে গেলে। আপনার সবাই দাবি করে, সবাই কান্না করে, কেন কেন? আব্বাটা পৃথিবীতে নাই। আমি বলছি, কি ব্যাপার, কাঁদছো কেন? বলছে, দেখো আব্বা মারা গেছে। আমি বললাম, কই তোমার আব্বা মারা গেছে? তোমার আব্বা তো শুয়ে আছে, সবই তো আছে, হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, সব কিছু তো বডি আছে, এরপরে কেন তোমার আব্বা কিভাবে মারা গেল? তার মানে ওর আব্বা মারা গেল মানে ও আর নড়াচড়া করতে পারে না, কথা বলতে পারে না, তার মানে ওর আত্মা নাই। যতক্ষণ আত্মা ছিল ততক্ষণ আব্বা ছিল, যতক্ষণ আত্মা ছিল ততক্ষণ মা ছিল, যতক্ষণ আত্মা ছিল ততক্ষণ বিবি ছিল, যতক্ষণ আত্মা ছিল ততক্ষণ আমার ছেলে ছিল। আর আত্মা নাই মানে তার কোনো মূল্য নাই। খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়? খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়? চিনতাম যদি পাখির মন, আমি বেরি দিতাম পাখির পায়।
খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। মানুষ জানে না আত্মার কত দাম। যতক্ষণ আত্মা থাকবে ততক্ষণ আপনি চলতে ফিরতে পারবেন, আর আত্মা যখন ভ্যানিশ হয়ে যাবে, প্রাণ পাখি উড়ে চলে যাবে, সেদিন আপনার কোনো উপায় থাকবে না। মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। আত্মার যেমন গেল তেমনি আপনার ব্যালেন্স শেষ, আপনি আর কিছু করতে পারবে না। একটা মানুষের মধ্যে আত্মা থাকে না যেমন, কোনো কাজ হবে না তেমন, ঠিক তেমনি ভাবে একটা লোকের কাছে যদি ঈমান না থাকে, কোনো আমল রোজা কবুল হবে না তেমন। তার মানে আপনাকে ঈমান ঠিক করে তারপরে রোজা রাখা লাগবে। ঈমান আছে তো? দেখি পরীক্ষা করবো আজ ঈমান কার কার আছে। ল্যাবরেটরিতে ফেলবো, রক্ত যতক্ষণ ল্যাবরেটরিতে না যাবে ততক্ষণ রিপোর্ট বোঝা যাবে না কি হয়েছে। তো আজকে চেক করব আপনাদের ঈমান কেমন আছে। এটা তো কি 16 মাইলের দিকে পড়ছে, তাই তো? আচ্ছা, ভালো। পাথর চাপড়ি কেউ দেখেছেন? গিয়েছেন কেউ? আছে এরকম? কোথায় আছে ওটা? বীরভূম ডিস্ট্রিক্ট, তাই তো? বীরভূম ডিস্ট্রিক্টে পাথর চাপ কি হয় ওখানে? মসজিদ আছে, নামাজ হয়? কি হয় ওখানে? কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবারে, কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবারে। আরে তোর এ বাবা এমনই এক বাবা, তার দরকার আছে। কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবারে। বাবা আছে, আছে তো আবার ন্যাংটা, কিছু ঢাকা নেই, সব উলঙ্গ, ন্যাংটা অবস্থায় আছে, ন্যাংগা অবস্থায়। বলছে এই বাবার কি পাওয়ার আছে গো? কি পাওয়ার আছে একটু শোনাবেন, পাওয়ারটা লিব, তাইলে তো চাইবো। বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। আরে তোর বাবা যদি ন্যাংটা থাকে, তোর কপালে কি যে লেখা আছে। ন্যাংটা যদি থাকে তো ভালো কিছু পাবে? বলছে এমন বাবা, বলছে গ্যাল টেল দিস না, সর্বনাশ হয়ে যাবি। বাবার কাছে যাই চাবি তাই পাবি। কেন গো? বলছে বাবার কাছে ধনভাণ্ডার আছে। বলছে এমন গুপ্ত জিনিস আছে। তা আমি বলছি তোমার গুপ্ত জিনিস 12টা বাজাই, অরিজিনাল মাল তো দেখাই যাচ্ছে, আবার কি আছে? কি চাইবো? গুপ্ত জিনিস তো ওপেন করে দিয়েছে, ও পাবলিককে দেখাচ্ছে, ওর আবার কি আছে? বলছে না না না, এমন একটা বাবা, একে তোমরা ধমক দিও না। মানুষ ওইখানে গিয়ে শিরকি করে, শিরকি আমল করে, ঈমান নষ্ট করে দেয়, ঈমানকে নষ্ট করে দেয়। ওই জন্য আমার আল্লাহ বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, অধিকাংশ লোক ঈমান আনার পরেও মুশরিক হয়ে গেছে। তার মানে ওই ঈমানদার দাবি করছে, এরপরেও চলে গেছে বাজার, খাজা বাবা, দাতা বাবা, ন্যাংটা বাবা, লোটা বাবার কাছে। বাবার কাছে গিয়ে তারা মাল চাইছে। মেয়েরা আবার মাল চায় কিভাবে, সন্তান চায় কিভাবে, জানি বলবো কিভাবে চায় ওরা, বলবো? বলছে একটা ছেলে দে রে বাবা, মিন্নতি করি তোর দরবারে। একটা ছেলে দে রে বাবা, মিন্নতি করি তোর দরবারে। যদি মরা পাতা পরে গাউসের উপরে, যদি মরা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে ঠিকই সেজে যাবে মরে। ওরে টাটকা পাতা, ওরে জিন্দা পাতা, পরে গাউসের উপরে ছেলে হবে
যাবে রে বাবা যাবে বেজে। আর এদিকে টুনটুনা টুন এমন করে বাজাচ্ছে, ডান দিকে বাম দিকে দেখতে পাবেন এর একটা বক্স বাজায়, টিক টিক টুক টিক টুক টিক টিক টুক টিক টিক টুক এমন করে বাজায়, আর একটা চুং চিং চুং চিং চুং এমন করে বাজাচ্ছে, চারুদিকে আছে। আর এমন করে বাজাতে বাজাতে রে বাবা হাইয়া হারে হাই হারে করতে আছে। আর এদিকে তারা চলতে আছে। আবার কতজনকে দেখবেন বাবাকে জড়িয়ে ধরে নিয়েছে, বুকে ধরিয়ে নিয়েছে। বাবাকে যখন আপনার পীর বাবা যখন ডাকে আয় মা, মেয়ে তখন বলছে বাবা যখন ডেকেছে যদি না জড়িয়ে ধরে তো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। তখন তারা কি বলছে যে এটা বাবাকে ওর চটন করে ধরে নিলে তো একটা, বাবাও তখন একদম টাইট করে ধরে নিলে ছাড়ে না, এমন করে টাইট করে ধরেছে। আর তারা একটা গান বলে, কি গান বলে, আমি তোমায় ভালোবাসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি, আমি তোমার চরণ চুমিতে বাবা তোমার কাছে আসি, আমি তোমায় ভালোবাসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। আর দুটার সাথে বলছে হ্যাঁ হুঁ হ্যাঁ হুঁ হ্যাঁ হুঁ হ্যাঁ হুঁ, আর তো চাইছে আর ওদিকে হুঁ লাগিয়ে দিয়েছে। তো শিরিক করছে মানুষ। পাথর চাপড়ি আপনাদের এদিকার লোক যায় না, কিন্তু আমাদের সুতি থানা শামসেরগঞ্জ থানার অনেক লোক অনেক মেয়েরা কিন্তু ওখানে যায়। কি চাইতে? তো সন্তান চাইতে। অথচ আমার আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকরা আও ইউযাব্বিজুহুম যুকরানাহু ওয়া ইনাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার রাজত্ব আমার হাতে, আসমান জমিনের রাজত্ব আমার হাতে, আমি আল্লাহ যেটা চাই সেটাই হয়। আমি আল্লাহ যাকে সন্তান পুত্র কন্যা সন্তান দান করি, আবার যাকে কন্যা সন্তান দান করি, আবার যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান উভয় দান করি, কন্যা পুত্র উভয় দান করি। শিরিক করা যাবে না, শিরিক থেকে ফিরে আসতে হবে। শিরিক কত মারাত্মক জিনিস। একটা শিরিকের ব্যাপারে আর বলতে যাচ্ছি না, ছোট্ট করে একটা কথা বলি। শিরিক কত ভয়াবহ পাপ। সমাজে অনেক প্রচলিত শিরিক আছে। একটা শিরিক আছে তো খুব হাসি লাগে, আপনাদের দিকে আছে কিনা জানি না, থাকলে বলবেন। একটা মৌলবীর চোখে আজলি উঠেছে, বুঝলেন? চোখে আজনি বলেন তো নাকি? চোখ উঠলে কি বলেন? আজলি। তো ওর চোখ উঠেছে, ডাক্তার দিচ্ছে ব্যথা কমে না, ভালো হয় না, তো কি করবে বেচারি টেনশনে মানে ব্যথা উঠবে তো। ছোট্ট জিনিসে এত বড় জিনিস যদি উঠে সামলাতে পারবে? এই বড় হচ্ছে সামলাতে পারে না। তখন কি করলো, যখন সামলাতে না পারে তখন মন টন খারাপ। একটা মুসাল্লি নামাজ পড়তে আসে, তো বলছে মৌলভী সাহেব আপনার চোখে কি হয়েছে গো? তো বলছে আজলি হয়েছে রে ভাই। আজলি হয়েছে? তোর যে একটা ও কি আপনি কষ্ট নিচ্ছেন, আমি একটা আপনাকে জিনিস দেবো না, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। কি ভালো হবে? তো দাও। আমি তো তাড়াতাড়ি ওষুধ খাচ্ছি, ভালো হয় না, তো তাড়াতাড়ি ভালো হলি ভালো। তো বলছে এখানে লাই কোনটে? বলছে একটু সাইডে যেতে হবে। তো সাইডে চ, কি করতে হবে? সাইডে যাবো। তখন ওই মৌলবীটাকে সাইডে চলে গেছে, বলছে মৌলভী সাহেব এবার কি করতে হবে? তো বলছে এবার আপনাকে একটু বসতে হবে। তাও বসবো। যখন ও বসেছে তখন একটা ছোট্ট ছেলে নিয়ে এসে ওর প্যান্ট খুলে চোখে ঘুষতে লেগেছে। তো ছোট পাটাম করে কি কাজ করলি তুই? মানে ছোট ছেলে নিয়েছে ওর পেন খুলে মেশিনটা দিয়ে ওর চোখ ঘুষতে লেগেছে। তার মুহূর্তন খারাপ, এটা আবার কি হলো? বলছে এটাই যদি করেন তো তাড়াতাড়ি চোখ ভালো হয়ে যাবে। আচ্ছা আপনাদের দিকে আছে এটা? প্রায় জায়গায় আছে এটা? নেই মানে কি হলো? হ্যাঁ, খুব জোরে মেয়ে গেল। কেমন হলো এটা? এই বসেন ভাই বসেন। এত জোরে বৃষ্টি হলো মানে কই শীত পড়ছে রে ভাই, এটা উঠছে তো। বসেন বসেন বসেন। বৃষ্টি এখানে হবে না, আমাদের আল্লাহ মশাইবান যেখানে বৃষ্টি হয় ওখানে আল্লাহ ওখানে দিবেন বৃষ্টি। আপনারা বসেন বসেন। ধৈর্য ধরেন, দোয়া করেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। বৃষ্টি বন্ধ হয়ে যায়। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়া